জুট ইজ কল দ্য গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ। জুটকে বলা হয় বা পাটকে বলা হয় বাংলাদেশ সোনালী আঁশ। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম পাট হারভেস্ট করার পরে যে অবস্থা সেই জমিগুলোতে। অবশ্যই এখনও অনেক জায়গাতে বা এইখানে আশেপাশে পাটকে এখনও হারভেস্ট করা হয়নি, এই অবস্থায় আছে। চলুন আমরা কথা বলতে বলতে সেটা দেখা শুরু করি। পাট এক সময় ছিল বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম একটা পণ্য। তবে কালের বিড়ম্বনায় এই পাটটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বাংলাদেশের রংপুর অঞ্চল ছিল এক সময় পাট চাষের অন্যতম বড় একটা জায়গা। এই যে এই সময়টা যেহেতু বৃষ্টি থাকে এবং পাট কিন্তু বৃষ্টির মধ্যেই হয়, অর্থাৎ এই যে বর্ষা মৌসুম পাটে কোনো ক্ষতি করতে পারে না, যেখানে অন্যান্য শস্যগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা ঢুকে গেলাম অলরেডি একটা পাট খেতে। আমরা আবু ইসাকের যোগ গল্পে কিন্তু পাটের গল্প শুনছিলাম। তারা তার বাপ ছেলে দুজনেই নৌকা করে পাট কাটতেন, সেখানে যোগ কামড়াতো এবং সে পানি কামড়াতো। পানি কামড়ানোর ফলে তাদের ঘা হইতো পায়ের মধ্যে। এইসব নিয়ে অনেক গল্প। সেখানে জমিদারদের নিপীড়ন ছিল, জুলুম ছিল। তবে এখন কৃষক কিন্তু অনেকটাই সেখান থেকে মুক্ত। তারা নিজেদের শস্য তৈরি করে, নিজেরাই বিক্রি করে। তো এই যে পাট কিন্তু একটা অনেক সম্ভাবনা একটা শস্য বলতে পারি আমরা। পাটের যে নিজ অংশটা এটাকে আমরা পাট কাটি, এবং এই যে ছালটা মূলত এই ছালটাই কিন্তু পাট। এই যে এই ছালটা এটাকে জাগ দেওয়া হবে। আমরা সামনে দেখলাম যে এখানে জাগ দিচ্ছে। মূলত আমাদের এদিকে কনভেনশনাল যে পদ্ধতিতে সে পদ্ধতিতেই জাগ দেওয়া হয়, অর্থাৎ পানিতে পুরোটা আটি করে করে বেঁধে পাতাগুলো ফেলে দিয়ে তারা পানির মধ্যে চুবায় রাখে। দেন আস্তে আস্তে এটা নরম হয়ে যায়, এরপর তারা ওইটা ছিলে ফেলে। এটা কনভেনশনাল পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে, সেটাকে রিবন পদ্ধতি বলা হয়। আগে এই কাঁচা পাটকাঠিতে আলাদা করে ছিঁড়ে তারা পরিষ্কার পানির মধ্যে এটা করে থাকে। যদিও এটা আমাদের দেশে বা কিছুরা প্র্যাকটিস করে না, হয়তো তার কারণ ঠিক বলা মুশকিল। তো কিছুরা এভাবেই করতেছে, কিন্তু এর ফলে কিন্তু পাটের কোয়ালিটি একটু হলে নষ্ট হয়ে যায়। আর এখনকার যেহেতু পাটটা খুবই জৈব ফাইবার বলতে পারি আমরা। এখান থেকে কিন্তু বা ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু তৈরি করা যায়। দড়ি তৈরি করা হয়, বস্তা তৈরি করা হয়, এবং অনেকেই পাট দিয়ে কিন্তু পলিথিন তৈরি করার চেষ্টা করতেছে বাংলাদেশের বেশ কিছু বিজ্ঞানী। যদি এটা এখনও বাণিজ্যিকভাবে সফল হয়নি, এখনও পাইলট প্রজেক্ট হিসেবে আছে। তা আমরা চাই আমাদের যে স্বর্ণালী আঁশ, এটাকে সরকার আরও বেশি উদ্যোগ নিয়ে এটাকে আগের সেই পরিবেশ তৈরি করবে। পুরোনো যে পাটকলগুলো, আধুনিক যে পাটকলগুলো বন্ধ, সেগুলো নিয়ে কেবার কামব্যাক করা যায় এটা নিয়ে চেষ্টা করবে। আর যেহেতু এই মৌসুমে অন্যান্য শস্য চাষবাস বেশ কঠিন হয়ে যায়, যেমন মরিচ, বেগুন, টমেটো আমরা যেগুলো করি সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু চাষ করা কঠিন হয়ে যায় অতিরিক্ত বৃষ্টির কারণে, কিছু অনেক লস হয়। সেই তুলনায় কিন্তু পাট খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। দেখেন কোনো সমস্যা নাই, খুব সুন্দর বেড়ে উঠছে। তো এটার প্রপার কৃষকের সমস্যা আছে, কৃষক আসলে প্রাইস যেখানে পাবে সেটাই করবে। তা আমরা রিস্ক নিয়ে কিন্তু অনেক শস্য করতে গিয়ে আমরা কৃষক প্রচুর ধরা খায়। তা সেক্ষেত্রে আমরা যদি একটা আমাদের এই এনভায়রনমেন্টের পক্ষে যে শস্যটা, সেটার প্রতি যদি আমরা জোরদার দিতে পারি, আমরা যদি মার্কেট তৈরি করতে পারি, ভালো দাম দিতে পারি, কৃষক অবশ্যই এদিকে ঝুঁকবে। আমরা চাই, কারণ আমাদের কৃষকরা যদি লস খায় তাহলে আলটিমেটলি আমাদের দেশেরই লস। এবং আমাদের মেইন শস্যই কিন্তু আমাদের দেশের মেইন জিডিপির যে প্রধান সেক্টর সেটা কিন্তু কৃষি সেক্টর। হ্যাঁ, যদি অন্য সেক্টর আমাদের এখন আসতেছে, কিন্তু এটাকেই প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করতেছি। তো কিন্তু আমরা চাই যে বাংলাদেশ সরকার এটা নিয়ে কাজ করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।